হ্যালো ভিউয়ার্স, আজ সোমবার ৩রা জানুয়ারি ২০২২। আমি বাংলায় গান গাই। প্রতুল মুখোপাধ্যায়ের লেখা আমি বাংলায় গান গাই। আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই। আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আজকে আমাদের সাথে আছে প্রিয়জন আবৃত্তি শিল্পী নাটোরের মুসা আকন্দ। হ্যালো মুসা। কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, শুভ সময়। মুসা, জি, তোমাকে আমরা সবাই জানি আমাদের প্রিয়জন হিসাবে, আবৃত্তি শিল্পী হিসাবে। তোমার সম্পর্কে তুমি যদি আমাকে কিছু বলতে, কেন তুমি আবৃত্তিতে আসলে, কেন তোমার আবৃত্তিতে এই আসা, এবং এখান থেকে কি পেয়েছো, কি পাওনি, কিভাবে তোমার আগামী পথ চলা তুমি আঁকছো, তুমি কি ভাবছো, যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। আচ্ছা, আমি বলে রাখি শুরুতেই, আমার খুব ইচ্ছে ছিল ছোটবেলা থেকে আমি একজন সঙ্গীত শিল্পী হব। আচ্ছা। তারই ধারাবাহিকতায় মূলত আমি শিল্পকলাতেও ভর্তি হয়েছিলাম। প্রায় ২ বছরের মতো হবে আমি সেখানে সঙ্গীত চর্চা করি, কিন্তু পারিবারিক কারণে সঙ্গীতটা বাদ দিতে হয়। এছাড়া ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি করতাম, সেটা হচ্ছে রুমের মধ্যে একা একা। হঠাৎ করেই যখন ক্লাস 10-এ উঠলাম, তখন থেকে একদম শক্ত করে ধরলাম। আচ্ছা। এখন পর্যন্ত চলছে মোটামুটি, ভালো করেই চলছে। এছাড়া আমি এখন পড়াশোনা করছি, বিএসএস ফার্স্ট ইয়ার। হুম হুম। গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করছি। এই চমৎকার একটা পথ চলা শুরু করেছো। তোমার জন্য অনেক শুভকামনা। আজকে আমাদের সাথে তোমার কবিতা আবৃত্তির জীবনের সম্পর্কে যদি কিছু বলতে, যে কবিতা আবৃত্তি করতে গিয়ে তোমার কোন কোন লেখকের কবিতা ভালো লাগে, কার কার কবিতায় তুমি স্বচ্ছন্দ বোধ করো? কবিতা, আমি প্রথম যখন শুরু করলাম কবিতা আবৃত্তি করা, কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা বনলতা সেন কবিতাটি দিয়ে আমার যাত্রা শুরু হয়। আচ্ছা। কবি জীবনানন্দ দাশের লেখা কবিতার পরে আমি যদি বলি, কবি নাজনীন নাহার আপু, আপনি নিশ্চয়ই চিনেন। অবশ্যই। হ্যাঁ, কবি নাজনীন নাহার আপুর লেখা কবিতা আবৃত্তি করে আমি যে মজাটা পাই, যে শান্তিটা পাই, নিজের ইচ্ছে মতো আমি কবিতার গুলো আবৃত্তি করতে পারি, আমার কাছে আচ্ছা। ভীষণ ভীষণ ভালো লাগে। এছাড়া কবি আব্দুল্লাহ আল মামুন, তার লেখাও আমার ভীষণ পছন্দ। সাফিকা জোহরা জিসি আপু, তার লেখাও আমার ভীষণ পছন্দ। আচ্ছা। এই তো। আচ্ছা। আজকে আমাদের সাথে তুমি তোমার প্রথম পরিবেশনায় কার কবিতা পাঠ করবে? প্রথম পরিবেশনা আমি একটি দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করতে চাই। আচ্ছা।
আমি এখন যে কবিতাটি আবৃত্তি করব এই কবিতাটি লিখেছেন কবি নীলানিকি। উনি আচ্ছা। ইংল্যান্ডে থাকেন। হুম। তো ওনার লেখা কবিতায় আবৃত্তি করব। আচ্ছা। আবৃত্তি করছি কবি নীলানিকির লেখা কবিতা স্বাধীনতার মানচিত্র। মানচিত্র আঁকাবাঁকা, আমিও চলেছি এঁকে বেঁকে। আমার মায়ের আদর অবহেলা করে ঝুলিতে ভরেছি পরদেশি সুগন্ধি মাখা লাল মখমলের চাদর। পড়েছিল সবুজ ঘাসের ওপর 9টি দীর্ঘ অস্থির মাস, স্বাধীনতায় সিক্ত, নতুন স্বপ্নে বিভোর, পবিত্রতার পরিপূর্ণতায়। আমার কোনো থামা নেই, আমি লালের তাণ্ডব দাহনে সবুজকে দেখেছি দাউ দাউ করে জ্বলতে। পুড়তে দেখেছি ভিটে, বাঘের থাবায় দেখেছি দেশপ্রেমিকের জীবন বিসর্জন, শুধু একখণ্ড মুক্ত ভূমির জন্য। আমার কোনো দাবি দেওয়া নেই, আমি মুখ বধির অথবা অন্ধ নই। আমার বাবা দাদার মা বোনের হৃদয়ে লালিত লালনের বাউল সৃষ্টি এই আমি। আমার পরিচয় কোটি শহীদের রক্তে, খেটে খাওয়া মানুষের ঘামে, যেখানে দিগন্তে লাল আর সবুজের অনাবিল ভালোবাসায় আগামীরা ছুটে চলে কাজী নজরুলের ধূমকেতুর মতো সোনার তরিতে ভিড়ে নবান্নের ফসল। রবি ঠাকুরের সোনালী স্বপ্ন আঁকে ভোরের কিরণ, আলোকে আলোকিত এক নতুন দিন। শহীদের সেই স্বপ্ন স্বাধীনতা দেখেছি আমি। আমার তাই কোনো চাওয়া নেই, কোনো চাওয়া নেই। ধন্যবাদ। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি, হৃদয় ছোঁয়া, কবির সুন্দর লেখা এবং সুন্দর আবৃত্তি। সত্যি ভালো লাগলো। তোমার সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে। তুমি এত ছোট বয়সে এত জনপ্রিয় হয়ে গেছো। আসলেও আমরা তোমাকে এই অনুষ্ঠানে পেয়ে সত্যি খুব খুশি। তুমি যদি আমাদেরকে তোমার ভাই বোনদের সম্পর্কে একটু বলতে। আমার জন্ম বেড়ে ওঠা রাজরাজন্যে ঘেরা ঐতিহাসিক কাঁচাগোল্লা খ্যাত নাটোর শহরের একদম প্রত্যন্ত অঞ্চল গ্রামে। গ্রামের কাদা মাটি গায়ে মেখেই আমি বড় হয়েছি। আমার পরিবারে বাবা মা, 2 বোন, আমি। আমি চেষ্টা করছি কবিতা নিয়ে কিছু করার। তারই ধারাবাহিকতায় নিয়মিত আবৃত্তি শিল্পী হিসেবেই কাজ করছি। শিখছি এখনো, চেষ্টা করছি। চমৎকার। আমাদের সাথে যারা অনুষ্ঠান দেখছেন তারা যদি আমাদেরকে কাইন্ডলি কমেন্ট করে জানাতেন আমাদের এই অনুষ্ঠান দেখা যাচ্ছে নাকি, শোনা যাচ্ছে নাকি, ক্লিয়ার আছে নাকি? আমরা আসলে স্টুডিওতে বসে বুঝতে পারছি না অনুষ্ঠানটি দেখা যাচ্ছে নাকি বা ক্লিয়ার আছে নাকি। পাঠ করছি আমার লেখা একান্ত অনুরোধ। ফিরে এসো, তুমিহীন এই পাথর সময়, বরফ পাহাড়ে
বুনো হাসির সাদা পালক খুঁজে পেল না। প্রতিদিনের সান্ধ্য আয়োজনে সন্ধ্যা নেমে আসবার অপার্থিব মুহূর্তে তোমার নীল চোখের দৃষ্টিসীমার মাঝে ফিরবার তাগিদেই আমার সন্ধ্যা দ্বীপ জ্বালানো। আমার প্রতিদিনের এই আবেগঘন প্রথাই তোমাকে আমার কাছে পৌঁছে দিবে, আমি জানি। বিশ্বব্রহ্মাণ্ডের চিরায়ত ছন্দের কাছে আমার অনুরোধ, এই দীর্ঘ বিরহকাল সহনীয় করে দিক হৃদস্পন্দনের মতো সহজাত আর সহজ। ধন্যবাদ। ভীষণ সুন্দর কবিতা শুনলাম আমরা। আপু, থ্যাংক ইউ। অনেক সুন্দর কবিতা, মুগ্ধ হলাম। থ্যাংক ইউ সো মাচ। তোমার প্রিয় রং কি মুসা? আমার প্রিয় রং কালো। কালো। জি। আর প্রিয় প্রিয় কি? পাহাড়, সমুদ্র, পাহাড়। বনাঞ্চল? পাহাড়। বরফ জি। পাহাড় না সবুজ পাহাড়? সবুজ পাহাড়। সবুজ পাহাড়। আমি কি এবার তোমার দ্বিতীয় পরিবেশনায় যেতে পারি? হ্যাঁ, দ্বিতীয় কবিতা আবৃত্তি করব। হারিয়ে ফেললাম নাকি? আচ্ছা, আমি এবার যে কবিতাটি আবৃত্তি করব, এই কবিতাটি লিখেছেন আমার প্রিয় কবি নাজনীন নাহার আপু। আপু শুনছে কিনা জানি না। একটু যান্ত্রিক ত্রুটির কারণে সময় চেয়ে নিচ্ছি। ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, আমি নাজনীন আপু লেখা কবিতাটা পরে করছি। আমি এবার কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা বনলতা সেন কবিতাটি আবৃত্তি করছি। অবশ্যই, বনলতা সেন, জীবনানন্দ দাশ। জি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে ঝোনাকির রং ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন।
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার। বনলতা সেন। ধন্যবাদ সকলকে। আমরা কিছু কমেন্টস নিয়ে নেই। কোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের কমেন্টস শো করতে পারছি না। আমি কমেন্টসগুলো পড়ছি। সৈয়দ মাহমুদুল হাসান লিখেছেন, গুড শো সিস। ঋতুপর্ণা রায়চৌধুরী ওপার বাংলার একজন কবি এবং আবৃত্তি শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠক বলেছেন অনেক শুভেচ্ছা। সে আমাদের দুজনের জন্য দুটো হার্ট পাঠিয়ে দিয়েছে। একটা হার্ট তোমাকে পৌঁছে দিলাম, একটা আমি নিয়ে নিলাম। অসংখ্য ধন্যবাদ। মেহেদী হাসান নাসির চলে এসেছেন, বলেছেন চমৎকার। ওনার গুরু এবং গুরু একই মানুষ, আমরা সতীর্থ। নাজমুন নাহার আইরিন বলেছেন বাহ চমৎকার। নাজনীন নাহার চলে এসেছেন, আমাদের প্রিয় কবি। নাজনীন নাহার লিখেছেন চমৎকার আবৃত্তি মুসা। তানিজ নীলা এসে গেছে। অসংখ্য ধন্যবাদ আপু। তানিজ নীলা লিখেছে চলে এলাম আলহামদুলিল্লাহ, নেট যেন আমার সাথে যুদ্ধ না করে। জাসমিন আহমেদ চলে এসেছে, আমার ছোট বোন আমার ছোটবেলার বান্ধবী হেলসিঙ্কি থেকে। তোমাদের খুব ভালো লাগছে দেখতে, ভালো লাগলো কবিতা। থ্যাংক ইউ সো মাচ। নাজনীন নাহার লিখেছেন মুসা ও জেনিতকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া সব সময়। বরিস্কো কামেলিয়া চলে এসেছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাট ইউ আর সো ফোকাসড দ্যাট আই থিংক ইট ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সো মাচ। আজমাইন মাহতাব চলে এসেছে, আসসালামু আলাইকুম। চলে আসলাম। ইরা জেনিত ম্যাডামের সঞ্চালনা খুবই ভালো এবং মুসা আকন্দ ভাইয়ের আবৃত্তি হচ্ছে খুবই চমৎকার। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। আজমাইন মাহতাবকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। নাজনীন নাহার লিখেছেন জি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। নাজনীন নাহার আরো লিখেছেন চমৎকার আবৃত্তি আপু। আজমাইন মাহতাব লিখেছেন চমৎকার আবৃত্তি ইরা জেনিত ম্যাডাম। মহসিনা খাতুন চলে এসেছে, আপু আয়সা গেছি। আমি দেখতে পাচ্ছি না কেন আজকে কোনো কমেন্ট, আমি বুঝতে পারছি না। কিছু একটা তো ব্যাপার ঘটেছে। মহসিনা খাতুন লিখেছে তোমার এত সুন্দর লাগে কে, এটা দুজনকেই বলেছে। গোলাপি আপু মহসিনা খাতুন লিখেছে। আজমাইন মাহতাব লিখেছে এক্সকিউজ মি, একটু দুঃখ প্রকাশ করছি, মোবাইলের চার্জ খুবই সীমিত, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। যদি থাকতে না পারি তার জন্য ইনশাআল্লাহ পরবর্তীতে ঠিকই দেখবো আর অন্যান্য প্রোগ্রাম দেখতে পারবো ঠিকঠাক মতো, আশা নয় বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। নাজনীন নাহার লিখেছেন ভাই শুনতেছি, নীলা শুনতেছে। ভাই আমরা একসাথে শুনতেছি। ওয়াও, নীলা শুনতেছেন, থ্যাংক ইউ সো মাচ নীলা। বনলতা সেন, আহা কি অপূর্ব সুন্দর আবৃত্তি মুসা, তোর তোর অনবদ্য আবৃত্তি এটা। অনেকগুলো হার্ট পাঠিয়েছে, 6টা 7টা 8টা হার্ট পাঠিয়েছে, আমরা 4টা ভাগ করে নিলাম। একদম। মহসিনা খাতুন লিখেছে আমিও আছি তো, থ্যাংক ইউ সো মাচ। মাহতাব আজমাইন মাহতাব লিখেছে আরেকটি বিষয় বলছি কমেন্টে, অনিচ্ছাকৃত ভুল হয়ে যেতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ম্যাডাম এবং মুসা ভাই। ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ আজমাইন মাহতাব। নাজনীন নাহার লিখেছেন মহসিনা খাতুন আপু শুভ জন্মদিন। শুভ জন্মদিন। আজকে মহসিনা খাতুনের জন্মদিন, আমরা তার উদ্দেশ্যে একটা কবিতা ডেডিকেট করতে চাচ্ছি। পরবর্তী পরিবেশনা মহসিনা খাতুনের জন্মদিন উপলক্ষে একটা বিরহের কবিতায় না হয় হয়ে যাক। কলমে ও কণ্ঠে আমি ইরা জেনিত, ভুল বোঝা কবিতার নাম। যে অশ্রু জমাট বরফ, সে প্রেমের আরেক নাম বিরহ। যে কবিতায় বিরহ প্রকট, সেই প্রেমের আরেক নাম অপেক্ষা। যে প্রকাশে অনিচ্ছুক প্রেমিক প্রেমিকাকে ভুলতে পারে না, তাই সমুদ্রের বিশালতা আর আকাশের প্রতিবিম্বেই নিজস্বতা, স্বকীয়তা আর আকাশের নিচে দাঁড়িয়ে বুঝে নেবার চেষ্টায় যে প্রেমের গুঞ্জন,
সেই প্রেমের গুঞ্জনের অচেনা উচ্ছ্বাসে আর নৈশব্দের অনুরণনে যে ভালোবাসা, তাই অদম্য। আর ভালোবাসা বরাবরই ভুল বোঝা। ধন্যবাদ। ভীষণ সুন্দর আবৃত্তি শুনলাম কুনি আপুর কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছি মুসা আকন্দের কাছে। এবার জি, আমরা আজকে আমাদের সাথে পেয়েছি নাটোরের প্রিয়জন মুসা আকন্দ, আমাদের সবার প্রিয় আবৃত্তি শিল্পী। এবার আমি যে কবিতাটি আবৃত্তি করব, এই কবিতাটি লিখেছেন কবি নাজনীন নাহার আপু। আপু শুনছেন? হ্যাঁ, শুনছেন। আমি আবৃত্তি করছি কবি নাজনীন নাহার আপুর লিখা মৌনতা কাব্যগ্রন্থ থেকে 23 পৃষ্ঠার লাবণ্য নামক কবিতা। যাচ্ছি আবৃত্তিতে। একদম। আহা লাবণ্য, আমি যে তোমারই অপেক্ষায় সমুদ্র সেচে জড়ো করেছি মুক্ত সিন্ধু। ভালোবাসার এক সমুদ্র সাহস নিয়ে দাঁড়িয়ে আছি সুদীর্ঘ দিন, মাস, বছর, শুধু তুমি আসবে বলেই আজ গোধূলির রং লাল। লাবণ্য, তোমার হাতের ওই দুধ সাদা নরম আঙুলের কসম, আমি তোমার অপেক্ষাতে শত সহস্রাব্দের নোনা জল ঢেলে শান্ত। একটি বার আমায় ছুঁয়ে দাও, তোমার আদরে আঙুলের স্পর্শ দিয়ে আমায় সঞ্জীবনী সুধায় সিক্ত করে দাও। ভুলিয়ে দাও তোমার চোখের মায়ায়। লাবণ্য, আমার চোখে চেয়ে দেখো, বুভুক্ষ তৃষ্ণার আর্তনাদ গুলো তোমার তরে লুটোপুটি খায়। হার মানায় উত্তাল ঢেউয়ের আছড়ে পড়া কোলাহলকে। লাবণ্য, এসো তুমি, এসো তবে করি অবগাহন, চোখে চোখ, হাতে হাত। তুমি আমি তুমি এক হই, জমিয়ে রাখা আমাদের ভালোবাসার ছায়াতলে। লাবণ্য, আমি যে জন্মান্তরের প্রেমী তোমার, তুমিও তাই। আমাদের তৃষিত হৃদয় পূর্ণ করি এসো তবে, চোখের অতলে খুঁজে নেই আমাদের আজন্ম প্রেমের সুধা সুখ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। চমৎকার কবিতার সাথে চমৎকার আবহ এবং চমৎকার কণ্ঠের আবৃত্তি, সত্যি মনোমুগ্ধকর। অসংখ্য ধন্যবাদ। আপুর কাছ থেকে এবার কোন কবিতা শুনছি? আমি এবার চেষ্টা করব জয় গোস্বামীর হাঁস কবিতাটি পাঠ করতে। বাহ। তুমি জানতে না বুঝি, আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল? কেউ বলেনি তোমাকে? সে এমনই এক বর্ষাকাল যে নিজেই ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে খানিক বৃষ্টি, তো কাল ওখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যে বৃষ্টি শুরু হলো, অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে, আর মাটির দেয়াল ও টিউকলের সামনে দাঁড়িয়ে গাঁয়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই চই, চই চই, চই চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্যসখী তোমাকেই চই চই বলে ডাকতো আর খেপাতো। তোমার মনে পড়ছে কি? আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস, কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে
উড়ে চলো কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই ১০০ বছর আগেকার ডাকনাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই চই, চই চই, চই চই। আর তুমি বোধহয় কিচ্ছু কিচ্ছুই শুনতে পাচ্ছ না, তাই না? ধন্যবাদ। অসম্ভব রকমের সুন্দর একটি কবিতা আবৃত্তি আমরা শুনলাম। আপু শুধু ভালো লেখে না, আপু একজন ভালো আবৃত্তিকার। ভীষণ ভীষণ ভালো কি যে লাগছে। বলো, আমি চেষ্টা করি, চেষ্টা করি। আমি কবিও নই, আবৃত্তি শিল্পীও নই, চেষ্টা করি। আমরা কিছু কমেন্টস নিয়ে নেই। বন্ধুরা চলে এসেছে। এখানে এসেছে নাজনীন নাহার, আমাদের প্রিয় কবি। নাজনীন নাহার বলেছে অসাধারণ, অসাধারণ, অসাধারণ সুন্দর আবৃত্তি, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। রূপ বসাক ওপার বাংলার আবৃত্তি শিল্পী লিখেছে সুন্দর উপস্থাপনা। থ্যাংক ইউ সো মাচ রূপ বসাক, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। জাসমিন আহমেদ লিখেছে চমৎকার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তানিজ নীলা লিখেছে আহা কি অপূর্ব করলে ভাই, মুগ্ধ হলাম। রূপ বসাক অসংখ্য লিখেছে ধন্যবাদ আপু। রূপ বসাক লিখেছে দরাজ কণ্ঠ, তোমাকে বলেছে এটা। মহসিনা খাতুন বলেছে আপু হার্ট আমাকে একটু দিও। দিলাম, কয়টা নিবই বলো? দানিজ নীলা বলেছে গোলাপি পুতুল আজ প্রিয় ইরা জেনিত, থ্যাংক ইউ সো মাচ। শারমিন জাহান লিখেছে শুভ সন্ধ্যা বন্ধু ইরা জেনিত এবং আবৃত্তি শিল্পী মুসাকে খুব সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। রূপ বসাক লিখেছে মুসা ভাইকে কবির প্রণামের আমন্ত্রণ রইল, থ্যাংক ইউ সো মাচ। ওর একটা পেজ আছে কবি প্রণাম, তুমি ওখানে কবিতা পোস্ট করে দিও, তোমার আবৃত্তি কবিতা। আজাদি ইনশাআল্লাহ আমি ইয়াসমিন চেষ্টা করব। আশা চলে এসেছে পিঙ্ক পুতুল ভালোবাসা নিও, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ডিয়ার। শারমিন জাহান লিখেছে পিঙ্কি ডল, ওয়াও। আজমাইন মাহতাব লিখেছে ফেসবুক আপডেট হওয়ার পরে এই ধরনের সমস্যাগুলো কম বেশি হয়ে থাকে প্রায়ই অনেক জায়গায়। একদম, আমি পাঠাতে পারছি না। কি ব্যাপার? এরকম হচ্ছে কেন? কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে। হ্যাঁ, যান্ত্রিক ত্রুটি ভালো মতোই হয়েছে। আমাদেরকে একটু পরেই ব্রডকাস্টিং মানুষ ডাকতে হবে, অসুবিধা নাই, সঙ্গেই আছে। আমি কমেন্টস গুলো পড়ে নেই। মুসা তুমি একবার বের হয়ে গিয়ে আরেকবার আসো, তাহলে আমি অ্যাড করে নিব। ঠিক আছে আপু। শারমিন জাহান বলেছে মাশাআল্লাহ খুবই সুন্দর কণ্ঠ মুসা আকন্দের, থ্যাংক ইউ সো মাচ। মহসিনা খাতুন লিখেছে ওয়াও আপনি এত ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আরো 3টা হার্ট পাঠিয়েছে, 3টা কাকে কাকে দিব আমি রাখলাম। সাফিকা জহুরা জেসি চলে এসেছে, লটস অফ লাভ ফর টু লাভিং ডিয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। সাফিকা জহুরা জেসি লিখেছে বেস্ট উইশেস ফর এভার। নাজির নাহার লাভ পাঠিয়েছে, লাভলি পাঠিয়েছে। শারমিন জাহান লিখেছে খুব সুন্দর আবৃত্তি জেনিত ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সাফিকা জহুরা জেসি লিখেছে এক্সেলেন্ট রিসাইটেশন জেনিত রিয়াজি, থ্যাংক ইউ সো মাচ। নাজির নাহার লিখেছে খুব চমৎকার আবৃত্তি ইরা, থ্যাংক ইউ সো মাচ। জেসমিন আহমেদ লিখেছে অনেকগুলো লাভ, থ্যাংক ইউ সো মাচ। মহসিনা খাতুন লিখেছে আহা কি সুন্দর, অনেক 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 ভালোবাসা দিলাম দুজনকে, মুসা এবং আপনি, 4টা লাভ দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আজমাইন মাহতাব লিখেছে শুভ জন্মদিন মহসিনা আপু, এখানে সরাসরি মিস করছি আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। মহসিনা খাতুন তাকে উত্তর দিয়েছে আমি আছি তো।
সাফিকা জহুরা জেসি লিখেছে মুসা আকন্দ তোমার আবৃত্তি সবসময় প্রিয়। তানিজ নীলা লিখেছে আহা লাবণ্য আসবে বলে গোধূলির রং লাল, কি চমৎকার একটি কবিতার লাইন, থ্যাংক ইউ সো মাচ। নাজনীন নাহা লিখেছে আহা ভাই কি সুন্দর, কি ভীষণ সুন্দর আবৃত্তি তোর, মুগ্ধতা 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 তোর লাবণ্য উচ্চারণে, থ্যাংক ইউ সো মাচ। আসলে লাবণ্য কি চমৎকার একটা ওয়ার্ড। রূপ বসাক লিখেছে কি অসাধারণ কণ্ঠ ভাইয়ের, থ্যাংক ইউ সো মাচ। সাফিকা জহুরা জেসি লিখেছেন যেমন সুন্দর লেখা নাজনীন নাহারের তেমন সুন্দর পরিবেশনা মুসা আকন্দ তোমার, থ্যাংক ইউ সো মাচ। নাজনীন নাহার তাকে লিখেছে অনেক অনেক ভালোবাসা, সে 5টা হার্ট পাঠিয়েছে। মহসিনা খাতুন লিখেছে অসাধারণ অসাধারণ। শারমিন জাহান লিখেছে ভীষণ সুন্দর আবৃত্তি মুসা, চমৎকার কবিতা। মহসিনা খাতুন লিখেছে দুর্দান্ত আবৃত্তি এবং লেখা। শারমিন জাহান লিখেছে খুব ভালো সিস্টেম, সাউন্ড সিস্টেম মুসা, একদম। জাসমিন আহমদ লিখেছেন একদম একদম একদম। বৃষ্টি আহসান বিথি আহসান বৃষ্টি লিখেছে ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। নাজনীন নাহা লিখেছে মাশাআল্লাহ অপূর্ব সুন্দর কবিতা ও আবৃত্তি ইরা আপু, থ্যাংক ইউ সো মাচ। শারমিন জাহান লিখেছে ভালো লাগা নিয়ে শুনছি হাস কবিতা, থ্যাংক ইউ সো মাচ। কবিতাটা আমাকে কিভাবে আবৃত্তি করতে হবে এই ব্যাপারে আমি অনেক সহযোগিতা পেয়েছি শারমিন জাহানের কাছ থেকে, থ্যাংক ইউ সো মাচ, তার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। নাজিন নাহার লিখেছে লাভ ইউ, নাজিন নাহার লিখেছে লাভ। নাজবুল আক্তার আইনিন চলে এসছে, অনেক অনেক ভালোবাসা দুই গুণী শিল্পীর জন্য, থ্যাংক ইউ সো মাচ। তানিজ নীরা লিখেছে কবিতার সাথে মায়াবী পাঠ, প্রিয় জেনিত রিয়াজি, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে কারো ইয়ে উঠাতে পারছি না, কারো কি ব্যাপার এরকম হচ্ছে কেন? এবার যাচ্ছি মুসা আকন্দের কাছে তার পরবর্তী পরিবেশনার জন্য। এবার আমি যে কবিতাটি আবৃত্তি করব এই কবিতাটি লিখেছেন কবি আব্দুল্লাহ আল মামুন। আশা করছি ভাই আছেন। যাচ্ছি আবৃত্তিতে। আবৃত্তি করছি মেঘ দেবতা কবিতাটি, কবি আব্দুল্লাহ আল মামুন। উড়ো চাদরে কবিতা লিখেছিলাম শূন্যতা নিয়ে বিনীত ভাষায়, দুঃখ অম্লান করে প্রেম চেয়েছি মেঘ দেবতার অনুরোধে। রোদ্দুরের বুক চিরে যে আলো দিয়েছিল আমার ঘরে, জুয়ের গন্ধে উদাসী স্নিগ্ধ রাত, বাতাসে ভাসে আমার অনিদ্র কল্পনা, আমার অনুভূতি জুড়ে প্রেম। ভালোবেসেছি ডাক বক্সকে, যে বুক পকেটে রেখেছে আমার ছেলেবেলা। আমার আঙুল আড়ষ্টতা চায় শিশির ভেজা সকালে কবিতার পাণ্ডুলিপির প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে। সন্ধ্যা কিংবা সকালে দেখতে না পাওয়ায় অপেক্ষায় অস্থির ভেজা চোখে একরাশ ক্লান্তি বিষাদে বর্ষার বাড়ি ধারা হয়ে তার কাছাকাছি। গভীর আবেগে ঠোঁট ছুতে চাই না, কাজল চোখে নাবিক হতে চাই। রোজ ডুব সাঁতারে বুকের গহীন জুড়ে ঝিনুকের বুকে পুষে রাখা বেদনাকে মুক্তা করে হঠাৎ দক্ষিণা হাওয়ায় আঁচলে ভাসাই সুবাস দেখে। ঘুরে বেড়াই শহর থেকে শহরে, যদি খুঁজে পাই কোনো এক মধ্য দুপুরে। ঘুরে বেড়াই শহর থেকে শহরে, যদি খুঁজে পাই কোনো এক মধ্য দুপুরে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি, চমৎকার শব্দচয়ন, চমৎকার কবিতা, খুবই ভালো লাগলো। কিছু কমেন্টস নিয়ে নেই।
সাবিলা রওশন লিখেছে গোলাপি এখন রাজশাহীতে, গোলাপি এখন নাটোরেও, নাটোর থেকে মুসাকন্দ গোলাপি পড়েছে। মোহাম্মদ রেজওয়ান চলে এসেছে, আমাদের প্রিয় আলোকচিত্র শিল্পী, বিউটিফুল। পৌলমী রায় চৌধুরী লিখেছে খুব সুন্দর, খুব সুন্দর। সাবিলা রওশন আরো বলেছে দারুণ উপস্থাপনা, সবসময় ভালো লাগে তোমায়, থ্যাংক ইউ সো মাচ। সাফিকা জোহরা জেসি লিখেছে খুব ভালো লাগলো আপু। শারমিন জাহান লিখেছে সাবলীল সুন্দর সঞ্চালনা। সাফিকা জোহরা জেসি লিখেছে দারুণ আয়োজন, চমৎকার পরিবেশনা। সাবিলা রওশন লিখেছেন চমৎকার আবৃত্তি মুসা ভাই। অসংখ্য ধন্যবাদ। নাজনীন নাহার লিখেছে আমি আর নীলা একসঙ্গে এক সমুদ্রে ভালো লাগা নিয়ে আবৃত্তি শুনছি ইরা ও মুসার। বিথি অসংখ্য ধন্যবাদ। অসাধারণ আবৃত্তি। সাফিকা জুহিরা জেসি লিখেছে হ্যাপি বার্থডে মহসিনা খাতুন ডার্লিং। সাবিলা রওশন তার সঙ্গে লিখেছে আবৃত্তি চাই মনের জানালায় তোমার। নাজির নাহার লিখেছে চমৎকার আয়োজন। সে আমাদেরকে 1 2 3 4 5 6 7টা হার্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ভাগাভাগি করে হার্টগুলো সব নিয়ে নিলাম একদম। এখন সম্ভবত টার্ন আমার, তাই না? জি, এবার আপনার কাছ থেকে কোন কবিতা শুনছি আপু? আমি এখন পাঠ করছি আমার প্রিয় কবি মনের জানালার দক্ষিণের জানালা, শারমিন জাহানের লেখা। আমাদের প্রিয় কবি শারমিন জাহানের লেখা কবিতা দক্ষিণের জানালা। দক্ষিণের জানালা শুরু করলাম। জি। দক্ষিণের জানালাটা বন্ধ ছিল, তুমি এসে একটু একটু করে পুরোটাই খুলে দিলে। একটা খুব স্নিগ্ধ কোমল বাতাস হয়ে বইতে লাগলে। সে বাতাস মনের অলি গলি ছুঁয়ে কি এক স্বপ্নীল প্রশান্তিতে ভাসালো। নরম বৃষ্টি হয়ে ভেজাতে লাগলো দিন রাত। ভীষণ নীরবে আর্দ্রতর হয়ে উঠছিলাম, টের পাইনি। সতেজতায় সবুজ থেকে সবুজতর দিন দিন। ডানা ভাঙা প্রজাপতি আবারও উঠতে চাইল যেন। রাতভোর পিয়াল বনে জোনাকির আলো জ্বলল, জানেনি কেউ। মাঝরাত্রিরে ওই কামিনী সুগন্ধি আলোতে ভেসে গেলাম, বুঝেনি কেউ। হাসনুহেনা ভেজা শিশির হলাম, সাগর সেচা নীলাভ মুক্ত। অবশেষে চড়ুইয়ের ভেজা পালক হয়ে মেলে দিলাম রোদে ডানা। প্রভাকরের উষ্ণ রঙে রাঙাবো বলে মন বলল এই তো সে, যার জন্যে শ্রীকান্তের মাঝরাত্রিরের ধু ধু বালুচরে আমার অস্তিত্ব ভিজেছিল একলা জোছনায় কত সহস্রাব্দী কাল। কিন্তু না, তুমি বললে এভাবেই দূর থেকে বাড়ি হয়ে চড়বো তোমাতে, তোমার শান্ত জলেতে আকাশের মতো ছায়া হয়ে মিশে রব। ঘোর লাগা শেষ রাত্রিতে ওম হয়ে কল্পনায় মিশে রব গভীর আলিঙ্গনে। এমন তো চাইনি, তবে কেন এলে অবেলায়? অস্থিতে মজ্জাতে যদি নাই বা মিশলে তবে কেমন প্রেম? তার চাইতো ভালো ছিল দক্ষিণের বন্ধ জানালা ঘর। আমার কাছে যে প্রেম মানে চিরতরে মিশে যাওয়া, বাতাসে যেভাবে সুবাস মিলায় সেই রকম। ধন্যবাদ। চমৎকার কবিতা আবৃত্তি শুনলাম। কমেন্ট যদিও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কমেন্টে আমি যাচ্ছি, আমি কমেন্টে যাচ্ছি। ঠিক আছে। কোনো এক অলৌকিক কারণে কমেন্টগুলা শো করতে পারছি না। সুমনা বড়ুয়া আমাদেরকে 4টা হার্ট পাঠিয়েছে। নাজিন নাহার আরো লিখেছে চমৎকার লেখা মামুনের আবৃত্তি মাশাআল্লাহ অপূর্ব অপূর্ব সুন্দর মুসা। 6টা হার্ট পাঠিয়েছে। আমরা 3টা ভাগ করে নিলাম।
পৌলমী রয় চৌধুরী লিখেছে ইউ আর দ্য বেস্ট জেনিত। ও মাই গড, ইটস টু মাচ, আই এম সো ওভারওয়েলমড। সুমনা বড়ুয়া আমাদেরকে একটা হার্ট পাঠিয়েছে। তানিজিনীলা লিখেছে শারমিনের একটা অপূর্ব কবিতা দক্ষিণের জানালা, আমার পছন্দের, অনেক দারুণ, পাঠ করলে প্রিয়। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ডিয়ার। আপু, এবার কি আমার পালা? একদম একদম। আচ্ছা, আমি এবার যে কবিতাটি আবৃত্তি করব, এই কবিতাটি কে লিখেছে আমি নামটা পরে বলবো, আচ্ছা আগে বলবো না। ঠিক আছে। যাচ্ছি কবিতায়, কবিতার নাম শিরোনামহীন আমি। কবির কথা পরে বলি। একটা কবিতা খুঁজছি, আমার ছেলেবেলার সেই না বলা কথাগুলো, মৌন মনের চৌখাট ডিঙিয়ে ঘরে ফেরা পাখিদের কিচির মিচির আর অনিশ্চিত উপর থেকে অপর্থিপ নির্জনতায় ঝরে পড়া ঝর্ণার জল পোড়ানো আমার গহন অনুভূতির মেঘ। সদ্য হৃদয়ের উপস্থিতি ঠাহর করা সেই আমি, আমার দুচোখ মেলে দেখা সেই বিশাল জলরাশি, আমার গহন অনুভূতির মৃত প্রকাশ। আমার কবিতাটাই খুঁজছি, আমার সবুজ পৃথিবীর সবচেয়ে সুন্দর বইয়ের ভিতরে রাখা, আমার লেখা প্রথম রাত জাগা কবিতাটাই খুঁজছি। কেউ খুঁজে পেলে আমার সোনালি ঘেঁষা খয়েরি রঙের চিঠির বাক্সে রেখে দিই। কেউ খুঁজে পেলে আমার সোনালি রঙের ঘেঁষা খয়েরি রঙের চিঠির বাক্সে রেখে দিও। ধন্যবাদ সকলকে। এই কবিতাটি লিখেছেন আমাদের সবার প্রিয় ইরাজিনী আপু। অসম্ভব সুন্দর লিখেছেন আপু। আপু যদি কোনো খুব সুন্দর হয়েছে, আমি মুগ্ধ। এত সুন্দর করে তুমি যে প্রতিটা শব্দ উচ্চারণ করেছো, খুবই সুন্দর হয়েছে, মন ভরে গেছে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা কিছু কমেন্টস নিয়ে নেই এটার উপরে, এক মিনিট কমেন্টস গুলো নিয়ে নেই। তানিজিনীলা আগেই বলেছে ইরাজেনি তাপুর লেখা শিওর, সুন্দর লাগছে, সুন্দর হচ্ছে। লুৎফর রহমান জয় চলে এসেছে, আমাদের ছোট ভাই। সাফিকা জুহরা জেসি লিখেছে দারুণ লেখা, চমৎকার পরিবেশনা, থ্যাংক ইউ সো মাচ। আমি যদি কারো কমেন্ট না পড়ি আমি খুব দুঃখ প্রকাশ করছি, পরবর্তীকালে কমেন্টগুলো উত্তর দিয়ে দিব। ও পেয়েছি পেয়েছি, কমেন্ট দেখা যাচ্ছে, স্টিকার কমেন্ট। বৃষ্টি, বিথি হাসান বৃষ্টি আমাদেরকে 1 2 3 4 5 6 7টা হার্ট পাঠিয়েছে। সাফিকা জহুরা জেসি একটা বড় হার্ট পাঠিয়েছে। জাসমিন আহমেদ চলে এসেছে, ভালো ভালো ভালো, সে আমাদেরকে 1 2 3 4 5 6 7 8টা ফুল পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা ভাগাভাগি করে নিয়ে নিলাম স্টুডিওতে। সাফিকা জহুরা জেসি 3টা হার্ট পাঠিয়েছে পেয়ার লেখায়। আলিয়া বেগম চলে এসেছে, প্রিয় ছোট বোন। জেনিত আপু চমৎকার লেগেছে। জাসমিন আহমেদ লিখেছে স্টিকার কমেন্টসে লাইভে প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ, জাসমিন লিখেছে নাইস। সাফিকা জহুরা জেসি লিখেছে চমৎকার। তানিজনীলা লিখেছে ইরা জেনিত আপুর লেখা শিওর, থ্যাংক ইউ সো মাচ তানিজনীলা। লুৎফুর রহমান জয় লিখেছে সুন্দর লাগছে, সুন্দর হচ্ছে। সাফিকা জহুরা জেসি লিখেছে দারুণ লেখা, চমৎকার পরিবেশনা। সুমনা বড়ুয়া লিখেছে মুসা আকন্দ ভাইয়ার ভরাট কণ্ঠে অপূর্ব আবৃত্তি, অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
তানিজ নীলা লিখেছে আমি পেরেছি বলতে 2টা লাভ আমাকে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে 4টা লাভ দিলাম। লুৎফুর রহমান জয়া লিখেছে ও তাই এত সুন্দর কবির এত সুন্দর কবির সুন্দর। পুরা কমেন্ট লিখো জয়, পুরা কমেন্ট পড়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। জয় আমাদের ছোট ভাই, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমরা এই পর্যন্ত 105টি কমেন্ট পেয়েছি, আশা করছি আরো কমেন্ট পাবো, কিন্তু কমেন্টগুলো শো করতে পারছে না কেন আমি সেটাই বুঝলাম না, আজকে এই অবস্থা হলো কেন। একটা কমেন্টও পাচ্ছে না। যাচ্ছি মুসা আকন্দের কাছে। মুসা আকন্দ, এবার তুমি তোমার পরবর্তী পরিবেশনা আমাদেরকে শোনাও। এইবার যে কবিতাটি আবৃত্তি করব এই কবিতাটি একটি আঞ্চলিক কবিতা। আমি জানি না কতটুকু ভালো আবৃত্তি করতে পারবো, যদিও আমি তেমন এই ভাষাটা পারি না। আমি চেষ্টা করছি ভালো করার। এই কবিতাটি লিখেছেন কবি আব্দুল্লাহ আল মামুন। কবিতার নাম বাবজান। আচ্ছা, একটু সময় চেয়ে নিচ্ছি, খুঁজে পাচ্ছি না। কবিতা বাবজান, কবি আব্দুল্লাহ আল মামুন। দিগন্ত জুড়ে খোলা মাঠ, হরিশবাবু বাগান, চাপারানির ভূতের বিল পেরিয়ে গ্রামের কোনার শেষ বাড়িটা। আরে, সরকার বাড়ি মির্জাতারে কাজ করত মুকছুদ মিয়া, তার বাড়ি। মুকছুদ মিয়া, মুকছুদ মুকছুদ মিয়া, বাড়ি আছো? আসসালামু আলাইকুম। কাকা, বাপজানে তো বাড়ি নাই। গেল বর্ষায় মায়ের কালাবেড়ামে ধরছিল। কত কবিরাজ, কত হাকিম, বাড়ির সাদা বকনা গাই গরুরা, উঠানে ছাতার মতো থাকা হেই টকামের গাছটা সব গেল। কিন্তু মায়ের কালাবেড়াম আর ভালো হইল না। হেসে মেশে সাত্তার মহাজনের কাছে জমির কাগজ খান রাহি। টাকা নেই বাবজান, সুদে সুদে টাকা এখন ঢের হইছে। কাকা, মাই ডাহে, আমি এখন যাই। মা, বাপজান বাড়ি আহে না কে? কতদিন বাপজানে আদর করে না। বাপজান গাড়ে কইরা নিয়া চাপারানির বিলে যাইত আর কইতো, বাবা তুই লেহাপড়া শিখবি, মেলা বড় হবি। আমি বাপজানের গলা ধইরা কইতাম, আমি বড় হমু না বাপজান। শীতের শেষে গাংনগরে মেলা বইত। বাপজানরে কইতাম, বাপজান মেলায় যামু। বাপজান দুপুর হইতেই আমারে গাড়ে কইরা নিয়া মেলায় যাইত। বাপজানও নাই, আমার মেলাও নাই। মেলা দিন আগে অমাবস্যার রাইতে বাপজান আইলো বাড়িতে। বাপজান রে দেইখা চোখের পানি আর থামে না। আমারে বুকে জড়াইয়া ধইরা কয়, কাঁদিস না বাবা, কাঁদিস না। বাপজান হেই যে গেল। এরপর কতগুলা অমাবস্যা গেল, জ্যোৎস্না গেল, বর্ষা গেল। মহাজনের টাকাও শোধ হয় না, বাপজান আর বাড়িও আয় না। ধন্যবাদ সকলকে। এই কবিতাটি লিখেছেন কবি আব্দুল আল মামুন ভাই। যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চমৎকার আবৃত্তি, চমৎকার হৃদয় ছোঁয়া কবিতা।
যাচ্ছি কিছু কমেন্টে। চমৎকার হচ্ছে অনুষ্ঠান, মুগ্ধতা নিয়েই শুনছি। সুমনা বড়ুয়া চিটাগং থেকে। কাজী মুস্তফা আলী ইমাম আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী লিখেছে দারুণ। সুমনা বড়ুয়া লিখেছে চমৎকার আবৃত্তি ও কবিতা। সুমনা বড়ুয়া আরো লিখেছে লাজবাব লাজবাব। কাজী মুস্তফা আলী ইমাম লিখেছে অসাধারণ। সাতিকা জোহরা জেসি লিখেছে অ্যামেজিং। আমাদেরকে অজস্র হার্ট পাঠিয়েছে সুমনা বড়ুয়া। সাফিকা জোহরা জেসি গুচ্ছ গুচ্ছ ফুল পাঠিয়ে দিয়েছে এবং কিছু স্টিকার কমেন্টস পাঠিয়েছে। যাচ্ছি আমার পরবর্তী পরিবেশনায়, সেই গল্পটা, পূর্ণেন্দু পত্রী। আমার সেই গল্পটা শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ ঝলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো ছিঁড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি করলেন আমাদের সকলের প্রিয় আপু জেনিত আপু। থ্যাংক ইউ। আপু, আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না। আমি কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না আসলে। আমি কমেন্টগুলো আমার মোবাইল থেকে বের করছি। আচ্ছা। এটা কি যে হলো বুঝলাম না। আজকেই হলো, কখনোই আমার এরকম প্রবলেম হয়নি এর আগে। নাজনীন নাহার লিখেছে, আহা কি সুন্দর লেখা মামুনের, ভীষণ সুন্দর আবৃত্তি তোর, মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপু। বাহ, মন ছুঁয়ে যাওয়া কবিতা আর আবৃত্তি, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ অসাধারণ। মুসা, তোমার যে এই যে চয়েস করে যে তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো এনেছো এবং এত সুন্দর করে তুমি জিনিসটাকে যে তুমি জোড়া দিয়ে যে আবৃত্তিটা কমপ্লিট করছো, এটাতে এত অসাধারণ আসলেই। জাসমিন আহমেদ লিখেছে, অনেক ভালো লাগলো কবিতা। কাজী মুস্তফা আলী ইমাম লিখেছে, বাহ। নাজনীন নাহা লিখেছে, চমৎকার আবৃত্তি ইরা। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ পছন্দের একটি কবিতা, ভালো লাগলো পাঠ। সাফিকা জোহরা জেসি। যাচ্ছি মুসা আকন্দের পরবর্তী পরিবেশনায়। এবার যে কবিতাটি আবৃত্তি করব, এই কবিতাটি লিখেছেন কবি নাজনীন নাহার আপু। মনতা কাব্যগ্রন্থের ৫১ পৃষ্ঠায় আছে কবিতাটি। কবিতার নাম আবদার। যাচ্ছি আবৃত্তিতে। একদম। জানেন প্রিয়, আমাকে দিয়ে প্রেম হয় না, বড় জোর ভালোবাসতে পারি আমি। আর কিছুটা মায়া, সাথে বেশ কিছু যত্ন আর বিশ্বাস নিয়ে যদি বলেন, থাকতে পারবো সাথে। আমি আবার বন্ধুতাই সহজ, সেখানে বোধ থাকে, অনুভূতি থাকে, থাকে ভালোবাসার মহাবিস্ময়।
মায়াগুলো জড়িয়ে থাকে শিশুর মতো পবিত্র আবদারে, আর দায়িত্ব থাকে অনেক নিবিড়, সাথে বেশ কিছু ভালো থাকার অনুষঙ্গ থাকে। প্রিয়, থাকবেন বন্ধু হয়ে? যদি বলেন, জননী হতে পারি অনায়াসে, মাতৃত্বের সাথে মমতা, আরো থাকবে পৃথিবী উজাড় করা ভালোবাসার আফরিন। প্রার্থনাতে প্রতি মুহূর্তে আপনার নাম থাকবেন প্রিয়। আমার মনে প্রেমিকার সেই মোহময় সুর নেই, ছন্দ নেই, কোন উত্তাল প্রেম কাব্যের। আমি কেবল ভালোবাসতে পারি আমার মতো। রাখবেন সাথে কোন এক শুনশান নির্জন রাতে, আমি ঠিক আপনার সাথে ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে পৌঁছে যেতে পারবো গল্পের মহাশূন্যে। আর কোনো ভোরবেলায় রাস্তার পাশের খুপড়ি হোটেলে বসে সস্তার নাস্তা আর চা খেতে পারবো ভীষণ আনন্দ নিয়ে। থাকবেন আমার সাথে কোনো এক চাঁদনি বছর রাতে আপনার পাশে গুটিসুটি বসে রবীন্দ্রসঙ্গীত শুনে শুনে রাত ভোর করে দিতে পারবো ছাদের কোলে। পারবো আপনার সাথে শহর ছাড়িয়ে কোন এক বৃষ্টির দিনে অরণ্য খুঁজতে। কি থাকবেন প্রিয়? আপনার প্রিয় সব খাবারের তালিকা জেনে নিয়ে আমি অনেক যত্ন করে রান্না করে খাওয়াবো মাঝে সাঝে। হয়তো খুব মন্দ লাগবে না, কিন্তু কিছু বলুন প্রিয়। কখনো আপনার মনে যদি দুঃখগুলো পড়ে যায় শূন্যতায়, বুকের মধ্যে হু হু করে কাঁদে, আপনি আমায় ডেকে নিন। আমি আপনার কাছ থেকে ভাগ করে দুঃখ খাবো, বুনে দেব আমার মস্তিষ্কে দুঃখ ভোলার দর্শন। প্রিয়, রাখবেন সাথে আমি এক অন্তত স্নিগ্ধ কোজাগরী বন্ধুত্বায় আপনাকে পূর্ণ করে রাখব। ভালোবাসার মায়া থাকবে, বন্ধুত্বতার দায়, অফুরান আনন্দের একটা স্বপ্নের পৃথিবী থাকবে। থাকবেন সাথে, থাকবেন প্রিয়। ধন্যবাদ। এই কবিতাটি লিখেছেন কবি নাজির নাহার আপু। যদিও কবিতাটি মেয়ের কণ্ঠে বেশ ভালো লাগবে আমার যেটা মনে হয়। কবিতাটি আমার ভীষণ ভীষণ পছন্দের, এই জন্য আবৃত্তি করলাম। সকলকে ধন্যবাদ। আপু শুনতে পাচ্ছি না। কাজী মুস্তফা আলী ইমাম লিখেছেন বাহ। নাজির নাহার লিখেছেন বাহ, চমৎকার আবৃত্তি ইরা। সাফিকা জোহরা জেসি লিখেছেন ভীষণ পছন্দের একটি কবিতা পাঠ করলে আপু। এটা তো আমাকে বলেছে, ও এইটা বলেছে। কাজী মুস্তফা আলী ইমাম লিখেছে আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং প্রেজেন্টেশন মুসা আকন্দ, সাফিকা জোহরা জেসি। মনোমুগ্ধকর লেখা নাজির নাহার, এটাও জেসি লিখেছে। নাজির নাহার লিখেছেন আহা মুসা, সেই কোন সময়ের অবগাহনে ডুবে গেলাম ভাই, চমৎকার উপলব্ধিতে আদৃত হলো তোর আবৃত্তি, মাশাআল্লাহ ভাই। 1 2 3 4 5 6 7টা হার্ট পাঠিয়েছে, আমরা ভাগাভাগি করে স্টুডিওতে নিয়ে নিলাম। আজকে আমাদের হার্টের মানে বুম যাচ্ছে। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এটা আমার শেষ পরিবেশনা। আমার পরে মুসা আকন্দ তার শেষ পরিবেশনা যাবে এবং তারপরে আমরা অনুষ্ঠান শেষ করে দিব। তোমাকেই পাশে চাই, কলমে ও কণ্ঠে আমি ইরা জেনিত। আমার আজ
আমাকে খুবই প্রয়োজন, তাই অপার্থিব নির্জনতায় তোমাকেই পাশে চাই। হৃদয়ের কোলাহল থেমে গেছে কতদিন, হৃদয়ের দোলাচলে আমার তোমাকেই পাশে চাই। অপার্থিব অপরাহ্নে একসাথে সন্ধ্যা দ্বীপ জ্বালাতে কথা ছিল আবার দেখা হবে, আবার ভালোবাসতে, আবার হৃদয় মেলে ধরতে। আমার যে তোমাকেই খুব দরকার, তাই অনাবিষ্কৃত সমুদ্রের ঢেউ গুনতে, অচেনা উচ্ছ্বাসে উদ্ভাসিত হয়ে আবার আবার একসাথে ভিজবার অপেক্ষায় তোমাকেই পাশে চাই। এক জীবন বিরহ পেরিয়ে আজ আমার দৃষ্টিসীমার মাঝে তোমাকে চাই। দীর্ঘ নিঃশ্বাসের প্রহর ডিঙিয়ে, অনেক অলসতার আবেশ ভেঙে আমার যে তোমাকেই পাশে চাই। আমার আমিত্বকে পূর্ণ করতে, পার্থিব অনুমতিতে আমার লেখা সব সার্থক কিংবা মায়ার কবিতায় আমার যে তোমাকেই পাশে চাই। ধন্যবাদ। আমার যে তোমাকেই পাশে চাই, আহা চমৎকার আবৃত্তি করলেন আপু, থ্যাংক ইউ সো ভীষণ মাচ। সুন্দর। এবার যাচ্ছি মুসাকুন্দর কাছে তার শেষ পরিবেশনার জন্য, আজকের অনুষ্ঠানের জন্য শেষ পরিবেশনা। আচ্ছা, এবার যে কবিতাটি আবৃত্তি করব এই কবিতাটি আমার ভীষণ ভীষণ পছন্দের। আহ, বলা যায় যে আমি নিজে নিজেই আবৃত্তি করি, একা একাই আবৃত্তি করি যখন একা থাকি। তো যাচ্ছি একদম। আমার সেই পছন্দের কবিতাটি আবৃত্তি করতে। আবৃত্তি করছি কাদিনী আমি কবিতাটি, কবি সূর্য তনয় অধিকারী। ছোটবেলায় বাবার কাছে কত আবদার, সামান্য একটা জিন্স প্যান্ট বাবা কিনে দিতে পারেনি। সারাটা দিন গুমড়ে গুমড়ে থেকেছি, চোখের সামনে দিয়ে পাড়ার হাবা বটলা অন্তুরা জিন্স প্যান্ট পরে গট গট করে হেঁটে গেছে। চেয়ে চেয়ে দেখেছি কিন্তু কাঁদিনি। ক্লাসে প্রথম হয়ে ছুটতে ছুটতে এসেছি বাড়ি, বাবাকে বলেছি, মাকে বলেছি, খুশি হয়েছে সবাই। তখনও আবদারটা ছিল খুব সামান্যই, একটা ডিকশনারি পাইনি। রবিদারটা নিয়ে কাজ চালিয়ে নেওয়ার উপদেশ পেয়েছি। তারপর যতদিন ক্লাসে প্রথম হয়েছি বাড়ি ফিরে ঘটা করে আর বলিনি। কষ্ট পেয়েছি সেদিনগুলিতে, কাঁদিনি কিন্তু। পাড়ার সকলের জন্মদিন দেখেছি কত ঘটা করে পালন হতে। ঘটা তো দূরে থাক, বেশিরভাগ জন্মদিন মা ভুলেই যেত। যখন মনে পড়ত তখন যে কোনো একটা দিনেই শুধু পায়েস খেয়ে পালন। খুব রাগ হতো মায়ের উপর, কষ্টও হতো একটু, তবুও কাঁদিনি। স্কুলের শেষ দিনটাতে সবার চোখে জল দেখেছি। দেখেছি পিও স্যার আদিত্য বাবুকে গোপনে চোখ মুছতে। ভিজে রুমালটা দেখেও কাঁদিনি সেদিন। মৌসুমীর কাছ থেকে পাওয়া প্রথম প্রেমপত্রটা পেয়ে বুকটা ধড়াস করে উঠেছে। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর 12:50 পড়েছি ঘুরিয়ে ফিরিয়ে। খুশিতে আনন্দে কান্নার উপক্রম। সামলিয়েছি নিজেকে, সেদিনও কাঁদিনি। আর যেদিন সব মিথ্যে করে মৌসুমী জানিয়ে দিল তার সিদ্ধান্তের কথা, পায়ের তলার মাটি সরে যায়, পৃথিবী কেঁদে ওঠে মুহূর্তে। বিদায় নেয়ার সময় বারবার চোখ মুছতে মুছতে পেছন ফিরে তাকাচ্ছিল ও। ওর যাবার পথের দিকে চেয়ে থেকেছি অপলক। সেদিন ওর চোখের জল দেখেও কাঁদিনি। চাকরি পাওয়ার পর
প্রথম মাসের মাইনের টাকাটা মায়ের হাতে দেবার পর প্রণাম করতে গেলে বুকে জড়িয়ে ধরে মার সে কি কান্না, কাঁদতে ইচ্ছে হলেও এই পাথর বুকে কোনো ঝর্ণা দেখা দেয়নি চোখে। প্রতি রাতে ডায়েরির মধ্যে রাখা মৌসুমীর দেয়া শুকিয়ে যাওয়া শেষ গোলাপ ফুলটা দেখি। পুরনো স্মৃতিগুলো ফিরে ফিরে আসে, বুকের ভেতরটা মুষড়ে ওঠে থেকে থেকে। তবু কিন্তু কাঁদিনি আমি। আজ যখন অনেক দিন পর মৌসুমীকে আবার দেখি, পরনে লাল শাড়ি, আরো সুন্দরী হয়েছে সে। পা থেকে মাথা পর্যন্ত দেখতে গিয়ে মাথার এক চিলতে সিঁদুরে আটকে যাই। শরীরের ভেতরটাতে তালগোল পাকিয়ে যাচ্ছে যেন। অসুস্থ বোধ করি। অসুস্থ শরীরে বাড়ি ফিরে খুব খুব কাঁদি, খুব 26টা বসন্তের এক বুক কান্না, পৃথিবীর যত কান্না এক ব্রহ্মাণ্ড কান্না। চমৎকার আবৃত্তি এবং এত সুন্দর পরিবেশনা, মুগ্ধ করছো মুসা। আরো অনেকগুলা কবিতা আমরা শুনতে পারতাম তোমার কাছ থেকে, কিন্তু আমাদের সময় তো একটা নির্দিষ্ট একটা সীমায় বাঁধা। আমরা তো সারা রাত চালাতে পারতাম না। ইচ্ছা ছিল সারা রাত কেন, অনেক 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 দিন ধরে তোমার এই কবিতাগুলো শুনি। সত্যি চমৎকার আবৃত্তি। এখানে নাজনীন নাহার লিখেছে নীলা 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 জান্টু পুরো সময়টা হেডফোনে আমার সাথে থেকে একসাথে এমন চমৎকার একটা আবৃত্তি আয়োজনে থাকার জন্য লাভ ইউ। সে অনেক কবিতা, অনেকগুলো ফুল এবং হার্ট পাঠিয়েছে। আমি এখন হার্ট আর ফুলগুলো নিয়ে নিলাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। মুসা, তুমি যদি বিদায়ী সমাপনী কিছু বক্তব্য থাকে বলো, আমি সমাপনী ঘোষণা করব, সমাপ্তি ঘোষণা করব। অসংখ্য ধন্যবাদ জানাই শুরুতেই ইরাজিনিত আপুকে। আপু আছেন, আপুর সুন্দর উপস্থাপনার সাথে আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অনেক দিনের ইচ্ছে ছিল আপুর সাথে আমিও আবৃত্তি করব, সেই ইচ্ছেটা আজকে পূর্ণ হলো। এছাড়া যে সকল দর্শক বন্ধুরা শুনছিলেন, যে সকল কবি শুনছিলেন এতক্ষণ ধরে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। আপনাদের ভালোবাসা এইভাবেই যেন পাই আমরা সব সময়। সকলকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি মুসা আকন্দ, শুভরাত্রি। আমাদের সাথে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন অনুষ্ঠান বা রেকর্ডেড দেখবেন, সবাইকে প্রাণ ঢালা শুভকামনা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি আমি ইরা জেনিত। আজ পুরোটা সময় আমাদের সঙ্গে ছিল মুসা আকন্দ নাটোর থেকে। তার জন্য আমাদের অনেক 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 ভালোবাসা। সবাইকে অজস্র ভালোবাসা, ধন্যবাদ সাথে থাকবার জন্যে। থ্যাংক ইউ।